অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্যর সঙ্গে ইরা কাজ করতে চাইলে সূর্য ইরাকে অ্যালাউ করে না। তখন ইরা কাঁদতে কাঁদতে বলছে, আমার কত স্বপ্ন ছিল, আমার মায়ের স্বপ্ন আমি ডাক্তার হব, আপনি এই স্বপ্নটা পূরণ করবেন না কেন? কেন পূরণ করবো? আমি এখানে কাজ করব। তখন সূর্য বলছে, তুমি যাবে এখান থেকে। এরই মধ্যে লায়লা এসে সূর্যকে বলছে, ওই লেড়কিটা অনেক মিষ্টি, ওকে কাজে রাখো। এই বলে সূর্য রাজি হয়ে যায় ইরাকে কাজে রাখার জন্য। তখন ইরাও অনেক খুশি হয়। অন্যদিকে সূর্য শেষ চিঠি লিখে দীপাকে পাঠিয়ে দেয়। তখন দীপা চিঠিটা পড়তে থাকে, বলছে, দীপা আমার আর খোঁজ করো না, আমি নিজের মতো করে বাঁচতে চাই, প্লিজ তোমার এই খোঁজ করা বন্ধ করে দাও, আমি এখানে অনেক ভালো আছি। আর মা যে ব্যবসায় লস করছে সেটা আমি জানতে পেরেছি, তুমি মাকে হেল্প করো, আমি জানি তুমি সবাইকে ভালো রাখবে। এইদিকে রূপা অর্জুনকে বলছে, অর্জুন আমি জানি বাবা কোনোদিনও ফিরবে না, দেখলে এটাই সত্যি হলো। তখন রূপা তার অর্জুনকে বলছে, অর্জুন তুমি সবাইকে দেখে রাখবে বন্ধু। তখন অর্জুন বলছে, হ্যাঁ আমি সবাইকে দেখে রাখবো, তোমাকে তো কথা দিয়েছি আমি যতদিন বেঁচে আছি। আর এদিকে লাবণ্য সূর্যর এই চিঠি পেয়ে অনেক অবাক হয়ে যায়, বলছে এই ছেলেটা মানুষ করতে পারলাম না। সম্পূর্ণ পরিবার ভেঙে পড়ে। আর অন্যদিকে দেখা যায় তিস্তা সেনগুপ্ত বাড়ির জন্য স্যান্ডউইচ বানালে ভিক্টর এসে বলছে, তুমি কার জন্য স্যান্ডউইচ বানাচ্ছ? ওই ফিকারির জন্য? আমাদের বাড়ির জন্য? ফিকারির জন্য কোনো স্যান্ডউইচ যাবে না, একটা টাকা লাগে আনতে। তখন তিস্তা ভিক্টর মুখে এইসব কথা শুনে খারাপ লাগে। এরই মধ্যে যখন তিস্তা ভিক্টরের সঙ্গে তর্ক করতে থাকে, তখন ভিক্টর এক কাপ কফি তিস্তার মুখে ঢেলে দেয়। তখন তিস্তা চমকে গিয়ে বলছে, এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ছি ভিক্টর, তোমার সঙ্গে আমি থাকতে চাই না। এই বলে জয় যখন আসে তখন জয়কে সব কিছু বলে দেয়। জয় সবটা জানতে পেরে দীপার কাছে নিয়ে যায়। এদিকে দীপা সেনগুপ্ত বাড়ি ফিরিয়ে পাওয়ার জন্য দলিল নিয়ে আসে, সেটা দিয়ে সেনগুপ্ত বাড়ি ঢুকবে বলে মনে হয়। তাহলে আপনাদের কি মনে হয়, দীপা কি পারবে সেনগুপ্ত বাড়ি দখল করতে? প্লিজ কমেন্ট করো।